আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত ১.২ অনুশীলনীর একদম লাস্টের অঙ্ক যেটা আছে আপনাদের বইতে ৫ নম্বর ৬ নম্বর অঙ্ক। এটা কি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর, মানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এই কয়টি দেওয়া আছে নতুন বইতে, আগেকার পুরাতন বইতে নাই, নতুন বইতে আছে। দেখুন সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি আছে, ৪টি, ক খ গ ঘ, এই ৪টি প্রশ্ন আছে। তো চলুন, এটা যেহেতু ৪টি প্রশ্ন একসাথে সমাধান করব, তো দেরি না করি আমরা দ্রুত সমাধানে চলে যাই। আমরা কি করব, সমাধান করব। আমরা সমাধানটা লিখে নিই, সমাধান। এখন এইখানে ক নম্বর প্রশ্নে কি বলেছে, ক নম্বর প্রশ্নে বলেছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, দুইটি ক্রমিক সংখ্যা থাকবে, তাদের বর্গের অন্তর কত, 37। সংখ্যা দুইটি কত সেটা আমাদের কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। তার মানে আমাদের ধরে নিতে হবে যে ক্রমিক সংখ্যা তো আমরা জানি না, সেই কারণে আমরা ধরে নেব ক্রমিক সংখ্যাগুলো, এবং সেটা কি হবে, বর্গ করতে হবে। সেটা বর্গের অন্তর, অন্তর মানে কি, বিয়োগ। সে বর্গের বিয়োগ কত হবে, আমাদের 37 হবে দুইটি সংখ্যার। সেই দুইটি সংখ্যা কি আমাদেরকে বের করতে বলছে। তো চলুন ধরে নেই, ধরি ক্রমিক সংখ্যা দুইটি বা দুইটি ক্রমিক সংখ্যা, যেভাবে ধরেন না কেন সমস্যা নেই। ধরি ক্রমিক সংখ্যা দুইটি, ক্রমিক সংখ্যা দুটি কি, একটি হলো ক এবং আরেকটি হলো ক প্লাস ১। ক্রমিক সংখ্যা মানে ৫ ৬ অথবা ৪ ৫, মানে পরপর দুটি সংখ্যা হবে। সে কারণে ক যদি কর মান ১ ধরেন, ক ১ আর ১ কত হলো ২, তাহলে ১ আর ২ এইভাবে হবে। কর মান ২ ধরেন, এখানে কত হবে ৩, ২ আর ১ এ ৩। তার মানে একটি ক্রমিক সংখ্যার অর্থ হলো পরপর দুইটি সংখ্যা। সে কারণে ক ক প্লাস ১। যদি তিনটি ক্রমিক সংখ্যা থাকতো তাহলে ক ক প্লাস ১ ক প্লাস ২, সেভাবে আমরা লিখতাম। আচ্ছা, লিখলাম। এখন আমরা সরাসরি চলে যাই কি, প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে বা শর্ত মতে, যেভাবে লেখেন না কেন কোনো সমস্যা নেই। প্রশ্নানুসারে আমরা লিখলাম, প্রশ্নানুসারে। এখন কথা হলো যে প্রশ্নানুসারে কি বলেছে, বর্গের অন্তর, দুটি সংখ্যা নিলাম, তাদের বর্গ মানে কি, এই ব্র্যাকেট দিয়ে তার উপরে এই যে বর্গ চিহ্ন আমরা দিলাম, তারপরে কি বলেছে, দুইটা বর্গ দিলাম, সমস্যা নেই। আমাদের বলেছে কি সংখ্যা দুটি ক্রমিক সংখ্যার বর্গ, আমরা বর্গ দিলাম। তারপরে বলেছে কি অন্তর, আমরা অন্তর মানে কি বিয়োগ দিলাম। এই বিয়োগটা আমাদের কত হবে, 37 হবে, আমরা লিখলাম। এবার চলুন আমরা এটা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র লিখি। এটা কি a, আর এটা যদি b হয় তাহলে a স্কয়ার, ক এর উপরে স্কয়ার প্লাস 2, ক হলো a 2a, b কত 1 প্লাস 1 এর উপর স্কয়ার মাইনাস ক এর উপর স্কয়ার সমান কত 37। এখন দেখুন এটা হলো ক প্লাস আর এটা হলো ক স্কয়ার মাইনাস, আমাদের কেটে গেল, থাকলো কত এখানে 2 ক প্লাস 1 সমান কত 37। এখন কথা হলো যে 1 এর উপর তো বর্গ আছে, 1 কিভাবে হলো, 1 গুণনে 1 করলে কত হবে, একই হবে। এবার দেখুন আমরা কি করব, 2 ক সমান কত 37 মাইনাস 1, এ পাশে যদি প্লাস থাকে আমাদের সমান চিহ্ন ওই পাশে কি হবে, মাইনাস হবে। আচ্ছা, 2 ক মানে 2 ক বিয়োগ করলে কত হবে 36, বা ক সমান এখানে কত 36 ভাগ কত আমাদের 2। এইখানে আমাদের ছিল কত, দেখুন এইখানে আমাদের ছিল প্লাস 1, কিন্তু এইখানে কিন্তু গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে ওই পাশে কি হবে, ভাগ হবে। তার মানে ক এর মান কত হবে, 2 দিয়ে 36 কাটলে কত হবে 18। তাহলে একটি সংখ্যা 18 হলে অপরটি কত, অপরটি 18 আর 1 কত 19, সেটাই আমরা লিখি। একটি সংখ্যা 18 এবং অপরটি অপরটি কত হবে, দেখুন 18 প্লাস 1 সমান কত আমাদের 19। তাহলে উত্তর একটি সংখ্যা আমাদের কত 18 এবং অপরটি সংখ্যা কত 19। এটাই তো হলো, আমরা বুঝলাম। আপনারা কি বুঝতে পেরেছেন, কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। এবার আমরা ক নাম্বার অঙ্কটা সমাধান করলাম। এবার খ নাম্বার কি বলেছে, খ নাম্বার বলেছে 32/54 এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা কিনা যাচাই করতে বলেছে। চলুন আমরা শুরু করে দেখি তো মূলদ সংখ্যা কিনা। আমরা এখানে 32 ভাগ কত 54 আমরা লিখলাম, তার ভিতরে কি আছে, রুট চিহ্ন আছে, দিলাম। এবার 32 কে আপনারা ভাঙেন, ভাঙলে কত হবে দেখুন, এখানে 2 গুণন কত 16 দুগুণ 32 আমরা লিখলাম। এইবার 2 গুণন এখানে কত, অবশ্যই 27,
আমরা লিখলাম 54কে ভাঙলে। এবার 2 আর 2 কেটে গেল, উপরে থাকলো কত আমাদের 16 আর নিচে কত থাকলো আমাদের 27। এখন 16কে আমরা ভাঙতে পারি না, 4 গুণন 4, 4 আর 4 গুণ করলে কত হবে 16 হবে। কিন্তু 27কে কি কোনো সংখ্যা যদি আমরা গুণ করি দুইটি সংখ্যা কি আসবে? আসবে না। তাহলে 27 ওইভাবে থাকলো। উপরে কি হলো? উপরে হবে 4, নিচে হবে কত 27, তার ভিতরে কি থাকবে? রুট থাকবে। মানে নিচে রুট 27 আর উপরে কত? শুধু 27। উপরে হলো শুধু 4, সরি, উপরে শুধু 4 আর নিচে কত? 27। আশা করছি বুঝতে পেরেছেন। এই ক্যালকুলেশনটা কি বুঝতে পেরেছেন কিনা? দেখুন 4 আর রুট কেটে গেল, নিচে রুট তো থাকবেই, রুট তো উভয়েরই। তাহলে নিচে রুট থাকলো, উপরে 4। এটা কি মূলদ সংখ্যা? না, এটা মূলদ সংখ্যা না, কারণ এটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে আমরা পারি নাই। সে কারণে এটি মূলদ সংখ্যা নয়, যা একটি মূলদ সংখ্যা নয়, যা একটি কি নয়? মূলদ সংখ্যা নয়। তাহলে কি উত্তর? উত্তর কত দেখুন, 32 রুট 32 বাই 54 সংখ্যাটি মূলদ সংখ্যা নয়। এটা আমরা লিখব। কি লিখব? 32 বাই 54 রুট যা একটি না কি আছে সংখ্যাটি, যেটা আছে আমরা সেভাবে লিখব। সংখ্যাটি মূলদ সংখ্যা নয়। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানান, আর বুঝতে যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারছি কিনা। তো চলুন আমরা পরের অঙ্কটি সমাধান করি। পরের অঙ্কটি কি বলেছে একটু লক্ষ্য করুন। পরের অঙ্কটি বলেছে যে 2 দশমিক স্থান পর্যন্ত 3.27 এটাকে কি করতে বলছে? বর্গমূল নির্ণয় করতে বলছে। এটাই তো কথা। এখন আমরা জানি যে 2 দশমিক বললে আমরা দশমিকের পর কত জোড়া বানাই? আমরা 3 জোড়া বানাবো। এখন এখানে দেখুন 2.27 আমাদের কত আছে? 1 জোড়া আছে। আরো কত জোড়া লাগবে? 2 জোড়া লাগবে। যে কয় দশমিক বলবে তার চেয়ে আমরা 1 জোড়া বেশি নিব। আচ্ছা, তো চলুন শুরু করি। এখানে কত আছে? 3, 7। এটা আমাদের কত নাম্বার? গ নাম্বার অঙ্ক সমাধান করছি। এখন এটাতে 1 জোড়া আছে, আমাদের আরো কত জোড়া বানাতে হবে? 2 জোড়া। আচ্ছা, তার উপর কি করব? আমরা দাগ দিব। দিলাম দাগ। তারপরে কি করি? আমরা এইখানে দাগ দিই। এবার দাগ দেওয়ার পরে আমরা একটু এই অঙ্কগুলো একটু ক্যালকুলেটরের সাহায্য নিব, তাহলে ভালো পারবেন। আর যদি ক্যালকুলেটরের সাহায্য না নেন অবশ্যই পারবেন, একটু কঠিন হবে। তো আমরা কেন কঠিনটা নিব? দেখুন এখানে রুট চিহ্ন আছে, এই রকম চিহ্ন একটা আছে, সেটার উপর আমরা চাপ দিব। মানে তারপরে আমরা এই সংখ্যাগুলো উঠাবো। কত? 3.27 কয়টা শূন্য? 4টা শূন্য আমরা দিলাম। আমাদের আসলো হলো, দেখুন এখানে উত্তরটা লিখি 1.808। তারপরে কত? 3। আমরা কয়টা নিয়েছি? 4টা নিয়েছি দশমিকের পর, কিন্তু আমরা কয়টা ক্যালকুলেশন করব? 3 দশমিক পর্যন্ত। আচ্ছা, এখানে কত আছে? 1 আছে, আমরা 1 লিখলাম। 1 কে বর্গ করেন, মানে 1 গুণের 1 করলে কত হবে? অবশ্যই 1 হবে। আমরা লিখলাম 1, দাগ দিলাম। এখানে কত হবে? বিয়োগ করলে 2। এর পরের দুইটা আমরা নিয়ে আসব কত? 27। এবার যেহেতু দশমিকের পরে হিসাব করছি আমরা দশমিক দিলাম। এবার 1 কে 2 দ্বারা গুণ করবে, 2 দ্বারা গুণ করলে কত হবে? অবশ্যই 2 হবে। এখানে কত বসাবো দেখুন? দশমিকের পরে 8, আমরা 8 বসালাম। এবার এখানে অবশ্যই কত বসাবো? 8 বসাবো। এবার 8 দ্বারা 28 এ কত করব? গুণ করব। তাহলে 28 গুণন কত? 8, আমাদের কত আসলো? 224। আমরা 224 লিখলাম। বিয়োগ করলে কত থাকবে? 3। তারপরে কত শূন্য? 2টা শূন্য লিখলাম। এইবার এইখানে যা থাকবে তাকে আমরা কত দ্বারা গুণ করে? 2 দ্বারা গুণ করে। 18 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 36। এবার এখানেও যাকে বসাবো, এখানেও তাকে বসাবো। এখন কথা হলো যে এইখানে আমি 1 যদি নিই, ধরে নেন আমি 1 নিলাম, এখানে 1 নিলাম। এবার 1 দ্বারা গুণ করলে 361, আমার আছে কত? 300। সে কারণে আমরা 1 নিতে পারবো না, 1 এরও কম নিব। এখন 1 এর কম কত আছে? 0। এই যে 0, এখানে কত? 0। এবার 0 দ্বারা যদি গুণ করে তাহলে সবগুলো কি হবে? 0 হবে। এইবার বিয়োগ করলে কত হবে? অবশ্যই আমাদের এটা থাকলো। এইবার পরের জোড়া আমরা নামিয়ে নিয়ে আসলাম। এবার এইখানে যা ছিল তাকে আমরা গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে গুণ করলাম, আমাদের এটা নিয়েছি। তারপর কত? 8। আমরা এখানে 8 নিব, এখানেও কত নিব? 8 নিব। এবার 36 0 8 গুণন আমাদের কত? 8 করলে কত হবে? 28 8 6
4। এবার বিয়োগ করেন, 3 কয়টা শূন্য, 4টা শূন্য বিয়োগ অ্যান্সার আমাদের কত আসলো 1 1 3 6। তার মানে দেখতে পাচ্ছি যে এটা এখন আমরা কত বের করলাম 3 দশমিক পর্যন্ত বের করলাম, কিন্তু আমাদের কত পর্যন্ত বের করতে হবে 2 দশমিক পর্যন্ত বের করতে হবে। এখন আমরা যেটা বের করতে বলেছিল এই যে এটা 3.27 এটার এর বর্গমূল, আমাদের বর্গমূলই তো নির্ণয় করতে বলছে। বর্গমূল কত পেয়েছি 1.808 আমরা লিখলাম। এখন কথা হলো যে 1.81 লিখবো। কেন 1 লিখবো? দেখুন 5 থেকে বড় যদি থাকে তার আগের সংখ্যা পর্যন্ত লিখলে আমাদের 1 লিখতে হবে, তাহলে 5 এর চেয়ে তো অবশ্যই 8 বড়, সে কারণে এখানে ছিল শূন্য, শূন্যর সাথে 1 যোগ করলে কত হবে একই হবে। তো চলুন আমরা এটা বুঝতে পেরেছি। এখন বলেছে 39টি চারা গাছকে কত সংখ্যক সারিতে সাজানো যাবে তা নির্ণয় করো। এটা কত নাম্বার? ঘ নাম্বার। এটা অত্যন্ত সহজ, একটু মন দিয়ে বোঝেন, একদম কি বলছি সহজ। এই 39কে আপনারা ভাঙেন তো কত, এই 39কে ভাঙলে আমরা কত পাই 3 গুণন 13। 39কে ভাঙলে তো 3 গুণন 13ই পাই। তাহলে এই 39 চারা গাছটি, এই 39টি চারা গাছকে আমরা কত সারিতে সাজাতে পারবো 3 এবং 13, 3 সারিতে এবং 13 সারিতে সাজাতে পারবো। তো চলুন লিখি যে 39টি চারা গাছকে 3 এবং 13 সংখ্যক কি বলেছে সারিতে সাজানো যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। উত্তর যদি লেখেন তাহলে উত্তর এভাবে লিখতে পারেন যে কত 3 এবং 13। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন, আর যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে বুঝতে পেরেছি। আসলে কমেন্ট করলে কি হয় ভিডিও বানানোর উৎসাহ পাই, এটাই তো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এখানে শেষ করছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.